না না না, তুমি যা চাইছো তা তোমাকে দেয়া কখনোই সম্ভব না। তান্ত্রিক মশাই, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি আপনার সেবা করলে, আপনার কথা মতো চললে, যা বলেছেন 8 বছর ধরে সব মেনেছি, কিন্তু এখন আপনি আমাকে কোনো মতেই পৈশাচিক বিদ্যা শিখাতেই চাইছেন না। দেখো, এই জীবন হচ্ছে অভিশপ্ত জীবন। সেই আমাকেই দেখো না, নিজের পরিবার পরিজন সবাইকে ত্যাগ করে এই বনে জঙ্গলে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। এই অভিশপ্ত জীবনে তুমি পা রেখো না। না না না, আমাকে আমাকে পা রাখতেই হবে। পৈশাচিক শক্তি আর ওই ওই জাদুবিদ্যা আমাকে শিখতেই হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন মানতেই চাইছো না, তাহলে আর কি করার। তবে মনে রেখো, এই বিদ্যার থেকে কিন্তু লাভের থেকে ক্ষতি বেশি। সে যাই হোক, সেটা আমি বুঝে নেব। আপনি আমাকে খালি খালি ওই জাদুবিদ্যা শিখিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তবে তোমাকে কিছু কাজ করতে হবে। এমন একটি সন্তান জোগাড় করো যার বাবা মা কেউ নাই, মানে অনাথ সন্তান। সেই সন্তানকে লালন পালন করে নিজ সন্তানের মতো বড় করে তুলতে হবে। ওই সন্তানের যখন 12 বছর পূর্ণ হবে, তাকে অন্ধকারের বাচ্চা তথা শয়তানের সামনে বলি দিতে হবে। যদি এই কাজ করতে পারো, তাহলে তুমি পৈশাচিক শক্তির অধিকার হবে। পারবো পারবো, আমি সব পারবো। এই শক্তি অর্জনের জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। তান্ত্রিকের কথা শুনে লোভী তুষার চলে যায়। বেশ কিছুদিন খোঁজাখুঁজি করার পরে, কয়েক গ্রাম পরে একটি অনাথ শিশুকেও খুঁজে পায়। সে অনাথ শিশুকে নিয়ে তুষার বাড়িতে পৌঁছায়। ওই গো, ওই গো গিন্নি, কোথায় গেলে? বাইরে একবার এসে দেখো কাকে নিয়ে এসেছি। ওমা, এই এই ছোট বাচ্চাটা কে গো? ওর নাম রতন। ও এখন থেকে আমাদের সাথেই থাকবে, মানে ও আমাদের সন্তানের মতো ওকে বড় করে তুলতে হবে, বুঝছো? ওর বাবা মা কেউ নেই যে। কি বলো, এই ছোট্ট বাচ্চাটার কেউ নেই? ওকে তাহলে আমরা নিজেদের সন্তানের মতন করেই বড় করব, কেমন? হ্যাঁ 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 হ্যাঁ, তাই করতে হবে। এখন তাড়াতাড়ি ঘরে চলো তো, আমার প্রচন্ড খিদে পেয়েছে। তাড়াতাড়ি আমাকে খেতে দাও। তুমি দাও দাও, বাচ্চাটাকে আমার কাছে দিয়ে তুমি ঘরে আসো, আমি তোমার ভাত বাড়ছি। হ্যাঁ হ্যাঁ, এই 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 নাও। দেখতে দেখতে 12টি বছর পার হয়ে যায়। সেই ছোট্ট রতন এখন 12 বছরের শিশুতে পরিণত হয়। রতন, ওই রে রতন, সকাল থেকে তোকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। যেমনি ঘুম ভাঙে অমনি ওনার খেলাধুলার জন্য ছুটাছুটি করা শুরু। রতন, কই গেলি রে বাবা? এই তো মা, আমি এখানে। তুমি তুমি আমাকে ডাকছো কেন মা? আর ডাকবো না? সকাল থেকে কিচ্ছুটি মুখে দিসনি, এখন তাড়াতাড়ি ঘরে চল তো, দুমুটো খেয়ে নে, বেলা তো অনেক হলো। মা, আমি বাড়ির পেছনে খেলা করছিলাম মা। চলো চলো, আমারও প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দিবে কেমন? হ্যাঁ রে বাবা, আয় আয়, অনেক বেলা হলো, কিছু খেয়ে নে। অপরদিকে লোভী তুষার সেই তান্ত্রিকের কাছে 12 বছর পরে আবার যায়। তার পৈশাচিক শক্তি লাভের নেশা তখনও কাটেনি। তান্ত্রিক মশাই, 12 বছর কিন্তু পূর্ণ হয়ে গেছে। এখন বলো আমাকে কি করতে হবে। দেখো, আমি আবারও তোমাকে বলছি, এই অভিশপ্ত জীবনে তুমি এসো না। তান্ত্রিক মশাই, 12টা বছর পার হয়ে গিয়েছে। এখন যদি আপনি আবার নতুন করে এই কথা বলেন, আমার কিন্তু প্রচন্ড রাগ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তা তোমার সব বিপদ হলে তুমিই বুঝবে। আপনি শুধু বলুন কি করতে হবে। আগামী পূর্ণিমার দিন ওই ছেলেকে নিয়ে তুমি আসবে আমার এই ঘাটে। সাথে করে 1 হাঁড়ি মিষ্টিও নিয়ে আসবে। মিষ্টি খেতে দেওয়া হবে, আর আমি ওদিকে আমার জাদু বিদ্যার জোরে অন্ধকারের বাচ্চা তথা শয়তানকে ডাকবো। মিষ্টি খেতে খেতে একটা সময় ছেলেটা তোমার কাছে পানি চাইবে, কিন্তু মনে রেখো, পানি তাকে কোনো মূল্যেই দেয়া যাবে না। যখন তৃষ্ণার্ত অবস্থায় তোমার দিকে পানি চাইবে, তুমি এক কোপে তার মাথাটা দেহ থেকে আলাদা করে দিলে। তোমার কাজ এই পর্যন্তই। এক কবিতাকে মেরে ফেলবো, মানে তার মুন্ডি আলাদা করে ফেলবো দেহ থেকে? হ্যাঁ হ্যাঁ, জানি এই কাজ এত সহজ না, তুমি পারবে না। আমি কখন বললাম যে আমি পারবো না? আমি পারবো পারবো। এখন শুধু ওই ওই পূর্ণিমার দিন আসারই অপেক্ষা।
তুষার এসেছো? হ্যাঁ তান্ত্রিক মশাই, এসেছি। সাথে যে রতনকেও নিয়ে এসেছি। হ্যাঁ, তো তোমরা বসো তাড়াতাড়ি। বাবা, এখানে কি হচ্ছে বাবা? আমার কিন্তু প্রচন্ড ভয় লাগছে। জায়গাটা কেমন ঝিমঝিম লাগছে আমার কাছে। এই তুই এত কথা বলিস না তো, কেন এত কথা বলছিস? হ্যাঁ, তুষার, দেরি না করে রতনকে মিষ্টি খেতে দাও। খোকা, এই নে এই মিষ্টিগুলো চটপট খেয়ে নে তো দেখি কেমন পারিস। সে কি বাবা, এতগুলো মিষ্টি আমি একা কি করে খাবো? আরে তোকে এতগুলো খেতে বলছে কে? যে কটা খেতে পারিস খানা, কথা বলছিস কেন? তাড়াতাড়ি খা। বাবা, অনেক মিষ্টি খেয়েছি, এবার আমাকে একটু পানি দেবে? গলাটা শুকিয়ে এসেছে। পানি পানি, হ্যাঁ দিচ্ছি। পানি আনতে তুই ততক্ষণ আর 2-3টা একটা মিষ্টি খেয়ে নে বাবা। কই বাবা, পানি এনেছো? দাও গলাটা শুকিয়ে গেছে। তুষার, তুমি এখান থেকে দ্রুত চলে যাও। আর তোমার এখানে থেকে কাজ নাই। এই বাচ্চার দেহ আর আমি দেখছি পরে কি করা যায়। তা চলে যাবো? আমার কোনো কাজ নেই, তা আমি পৈশাচিক শক্তি। এত কথা বলো না তো, দ্রুত চলে যাও এখান থেকে। আর হ্যাঁ, মনে রেখো, আজ থেকে তুমি আলাদা ঘরে থাকবে। আজ থেকে তোমার শুরু হচ্ছে অন্য জীবন। আর তুমি তোমার পরিবারের সাথেও বেশি মেলামেশা করতে পারবে না। ঠিক আজ রাতেই এই বাচ্চার রূপী একটি পিশাচ তোমার কাছে আসবে প্রতিদিন। ওই পিশাচকে তুমি যা বলবে তাই করবে ওই পিশাচ। কিন্তু মনে রেখো, ওই পিশাচটা থাকবে একেবারে তৃষ্ণার্ত, ঠিক যেমন তোমার ছেলেটা ছিল তৃষ্ণার্ত। ওই পিশাচকে পানি খাওয়ানোর লোভ দেখিয়ে তুমি যা বলবে পিশাচ তাই করবে। তান্ত্রিকের কথা মতো তুষার বাড়িতে চলে আসে এবং রতনের মা যখন জিজ্ঞাসা করে রতনের কথা, বলে রতনের বাবা মাকে খুঁজে পাওয়া গিয়েছে, তাই রতন এখন থেকে তার বাবা মার সঙ্গেই থাকবে। এদিকে তান্ত্রিকের কথা মতো রতনের বাবা অন্য একটি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর ঠিক মাঝরাতে, বাবা, ও বাবা, ঘুমিয়ে পড়েছ বাবা? কে কে কে? আমি বাবা, আমি তোমার রতন। আমি কত করে তোমার কাছে পানি চাইলাম, তুমি তো আমাকে পানি দিলে না বাবা। এখন একটু পানি দাও। রতন, রতন, তুই পানি খাবি? ঠিক আছে, তোকে পানি দেবো, কিন্তু তার আগে আমার যে একটা কাজ করে দিতে হয়। কি কাজ বলো বাবা? তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছে বাবা। তুই একটা কাজ কর বাবা, আমাকে না হয় তুই আপাতত 1 বস্তা মোহর এনে দে। এই না বাবা তোমার মোহর। এবার একটু পানি খেতে দাও না বাবা। পানি তো ফুরিয়ে গেছে। পানি ফুরিয়ে গেছে। তুই না আগামীকাল আয়, আমি তোকে আগামীকাল পানি খাওয়াবো বাবা। এখন যা। বাহ, তান্ত্রিকের কথা মতো তো সবই করলাম। ঠিক এইভাবেই চলতে থাকলে আমি আর বেশি দিন গরিব থাকবো না, খুব শীঘ্রই ধনী লোক হয়ে যাব। না, অনেক হয়েছে। আমার আর ধন সম্পদ প্রয়োজন নেই। আমার নিজেরও অনেক খারাপ লাগছে। ছেলেটাকে ছোট থেকে এত বড় মানুষ করলাম, এখন নাকি মৃত্যুর পরেও পানি না খাওয়াবে কষ্ট দিচ্ছি। আমি আর সহ্য করতে পারছি না। তান্ত্রিকের কথা সত্য ছিল, এই জীবন হচ্ছে অভিশপ্ত জীবন। আর যাই হোক না কেন, ওর কাছে মাপ চেয়ে নেব এবং ওকে পানি দিয়ে দেব। বাবা, ও বাবা, তৃষ্ণা পেয়েছে, পানি খাবো, পানি দাও বাবা। কে? রতন, তুই এসেছিস? পানি খাবি? হ্যাঁ, তোকে পানি দিচ্ছি বাবা। পানি আজকে দেবো। আজকে তোকে পানি খেয়ে মুক্তি, তুই আজীবনের জন্য মুক্তি হয়ে যাবি বাবা। তাই নাকি বাবা? কই, দাও, জলদি পানি দাও বাবা, পানি দাও। হ্যাঁ, এই নে বাবা। পরদিন সকালে অনেক বেলা হয়ে যাওয়ার পরেও তুষার ঘর থেকে না বের হওয়ার কারণে তুষারের স্ত্রী কৌতূহলে দরজা খুলে বসে। খুলে যা দেখে তা দেখার জন্য কোনো মতেই সে প্রস্তুত ছিল না। ও বাবা গো,
তুষারের স্ত্রীর চিৎকার শুনে গ্রামবাসী ছুটে আসে। তুষারের নিথর দেহ উদ্ধার করা হয়। এতে আমরা বুঝতে পারলাম অতি লোভ ভালো নয়।